বন্ধুরা দেখো, এখন আমরা তোমাদের বই আরেকটা ম্যাথ সমাধান করব। এই ম্যাথের মধ্যে কি বলা আছে, যদি ভি ভোল্টেজের একটা ইকুয়েশন দেওয়া আছে 230 sin 314t প্লাস 20 এটা দেওয়া আছে, তবে বাহির করো সর্বোচ্চ মান। এখানে অনেকগুলো মান বাইর করতে বলছে, আমরা এক এক করে বাইর করি। তো এখানে দেখি আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা হচ্ছে কত, 230 sin 377t প্লাস 20 ডিগ্রি, এটা যে দেওয়া আছে। এখন এখান থেকে আমি লিখতে পারি কি, এভাবে লিখতে পারি ভি টি বা ভি ইকুয়াল টু 230 sin 314t প্লাস 20 ডিগ্রি, এটা দেওয়া আছে। তো এটাকে আমি কিন্তু একটা ইকুয়েশনের সঙ্গে কি তুলনা করতে পারি, সেটা হচ্ছে আমাদের জেনারেলাইজ ইকুয়েশন। সেই জেনারেলাইজ ইকুয়েশনটা কি, ভি ম্যাক্সিমাম সাইন, এটা হচ্ছে কি ওমেগা টি, তারপর কি লিখতে পারি প্লাস মাইনাস থিটা। তো যেহেতু প্লাস দেওয়া আছে তাহলে আমি কি লিখতে পারি, শুধু প্লাস লিখলেও আমার কোনো সমস্যা নাই, প্লাস থিটা এটা দেওয়া আছে। তো এখান থেকে আমি কি করব, তুলনা করব দুটো ইকুয়েশন, তুলনা করে আমি বাইর করব সবগুলো। তো এখান থেকে প্রথমে বলছে কি সর্বোচ্চ মান বাইর করতে, কি বাইর করতে বলছে, সর্বোচ্চ মান। তো সর্বোচ্চ মান যদি আমি বাইর করতে চাই তাহলে এখানে যে ভি ম্যাক্সিমাম সর্বোচ্চ মান দেওয়া আছে আমার কত 230, কারণ এটার সঙ্গে এটা আমি তুলনা করতে পারি। তাহলে আমি বলতে পারি এখানে যেটা দেওয়া আছে আমার এক নাম্বার আমি বলতে পারি ভি ম্যাক্সিমাম এটা হচ্ছে কি সর্বোচ্চ মান কত 230 ভোল্ট। এরপরে কি বলছে, গড় মান বাইর করতে বলছে। তো গড় মানের সূত্র তো আমরা জানি, সেই গড় মানের সূত্র কি, 2 নম্বর যদি আমি বাইর করি তাহলে গড় মান ভি এভারেজ এ ভি জি এভারেজ, তাহলে আমি কি জানি গড় মানের সূত্র ভি ম্যাক্সিমাম ভাগ পাই, ভি ম্যাক্সিমাম ভাগ পাই। এটা হচ্ছে কি ফুল ওয়েভ, এটা কি ফুল ওয়েভ, তোমরা রেকটিফায়ার করার সময় সেটা জানছো। তো যদি ফুল ওয়েভ হয় তাহলে কি হয় 2 ভি ম্যাক্সিমাম ভাগ পাই, তাহলে 2 ভি ম্যাক্সিমাম ভাগ পাই হলো 2 ইনটু ভি ম্যাক্সিমাম মান কত 230 ভাগ পাই, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা গড় মান কত পাই, আমরা গড় মান পাচ্ছি হচ্ছে 146.42 এত ভোল্ট, এটা পেলাম আমরা কি গড় মান। এরপরে যদি আসি, এরপরে আমাকে কি বাইর করতে বলছে, এরপরে আমাকে বলছে কি কার্যকারী মান। কার্যকারী মান কোনটা, আমরা জানি কার্যকারী মানটা হচ্ছে কি আরএমএস মান, সেটা হচ্ছে কার্যকারী মান। তাহলে আমি যদি কার্যকারী মানটা বাইর করতে চাই তাহলে আমি কি করব, এখন লিখতে পারি ভি আরএমএস, এটাই হচ্ছে আমার কি কার্যকারী মান। এই কার্যকারী মানের সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি, এটা আমরা জানি ভি ম্যাক্সিমাম ভাগ √2। তাহলে ভি ম্যাক্সিমামের মান কত 230 ভাগ √2। তাহলে এখন যদি আমি 230 ভাগ √2 করি তাহলে আমি কত পাই, এখান থেকে আমি পাচ্ছি 162.63 এত ভোল্ট। তাহলে এটা আমি কি পেলাম, আরএমএস ভ্যালু। এরপরে আমাকে কি বাইর করতে বলছে, এরপরে আমাকে বলছে কি ফ্রম ফ্যাক্টর বাইর করো, ফ্রম ফ্যাক্টর। তো আমরা যদি ফ্রম ফ্যাক্টর বাইর করি তাহলে আমরা ফ্রম ফ্যাক্টরের সূত্র জানি। ফ্রম ফ্যাক্টরের সূত্র আমরা কি দ্বারা লিখি, কে এফ ফ্রম ফ্যাক্টর, এটা লিখি। যদি আমরা লিখতে চাই ফ্রম ফ্যাক্টর অথবা যে কোনো ভাবে ফ্রম ফ্যাক্টর লিখলেও হবে। যদি লিখি তাহলে ফ্রম ফ্যাক্টর কি, আমরা জানি আই আর এম এস অথবা ভি আর এম এস, তাহলে ভি আর এম এস ভাগ আমরা কি জানি ভি এভারেজ এ ভি জি এভারেজ। তাহলে এখন যদি এখান থেকে লিখি ভি আর এম এস, আমি একটু আগে বার করলাম ভি আর এম এস এর মান 162 অথবা 162.63, তাহলে এটা লিখতে পারি 162.63 ভাগ এভারেজ, এই যে এভারেজটা একটু আগে বার করছি সেটা হচ্ছে কি 146.42। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে কত পাবো, এখান থেকে 1.11, তাহলে আমরা পাচ্ছি 1.11 এত। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফ্রম ফ্যাক্টর। এরপরে আমাদের কি বার করতে বলছে, সেটা হচ্ছে কি পিক ফ্যাক্টর। তো আমরা যদি এখন পিক ফ্যাক্টর বার করতে চাই তাহলে কিভাবে বার করতে পারি পিক ফ্যাক্টর। তাহলে আমরা জানি পিক ফ্যাক্টরের সূত্র হচ্ছে কি, আমরা কে পি দ্বারা প্রকাশ করতে পারি পিক ফ্যাক্টর। তাহলে এটা হচ্ছে কি আমরা জানি এর সূত্রটা, সেটা হচ্ছে কি ভি, আমরা কি জানি ভি ম্যাক্সিমাম ভাগ ভি আর এম এস। তাহলে ভি ম্যাক্সিমামের মান কত আমাদের, ভি ম্যাক্সিমামের মান হচ্ছে কি এই যে 230, তাহলে 230 ভাগ আরএমএস। আরএমএস এর মানটা আমরা কি করছিলাম, একটু আগে বলছিলাম 162.63। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারি, অথবা আমরা কিন্তু জানি সেটা হচ্ছে কি ফ্রম ফ্যাক্টরের একটা নির্দিষ্ট ভ্যালু আছে ফুল ওয়েভের জন্য, আবার হাফ ওয়েভের জন্য আরেকটা আছে। তাহলে আমরা আর এটা অথবা পিক ফ্যাক্টরের একটা নির্দিষ্ট ভ্যালু আছে কিসের জন্য, হাফ ওয়েভের জন্য আর একটা ফুল ওয়েভের জন্য, সেটা যদি বসাই দিই তারপরেও হবে। তবে আমরা চাইলে ক্যালকুলেটরে করতে পারতেছি, সেটা হচ্ছে কি 1.414 এত, সেটা হচ্ছে কিসের মান, আমাদের পিক ফ্যাক্টরের মান। এরপরে আমাদের কি বার করতে বলছে পিক ফ্যাক্টরের পর ফেজ
ফেজ বলতে কি বুঝি? দশা অথবা অবস্থান, অর্থাৎ ওয়েভটা কোথা থেকে শুরু হয়েছে সেটা বলতে পারি ফেজ। তাহলে এখন দেখি এখান থেকে আমাদের যে এই যে ওয়েভটা আছে, এই ওয়েভটার এই যে দেখি এখানে থিটা দেওয়া আছে, থিটাটা হচ্ছে কি আমাদের ফেজ, অর্থাৎ 20 প্লাস কি দেওয়া আছে 20 ডিগ্রি, প্লাস 20 মানে 20 ডিগ্রি আগে এসে শুরু হয়েছে। তো যদি 20 ডিগ্রি আগে শুরু হয় তাহলে আমি ডাইরেক্টলি লিখতে পারি কি ফেজ, ফেজ হচ্ছে কত ডিগ্রি 20 ডিগ্রি এটা। এরপরে কি বার করতে বলছে? এরপর বলছে ফ্রিকোয়েন্সি বার করো। আমরা যদি ফ্রিকোয়েন্সি বার করতে চাই কোথা থেকে বার করতে পারি? এই যে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ওমেগা টি, এই ওমেগা টি থেকে। তাহলে আমরা যদি এখন ফ্রিকোয়েন্সি বার করতে চাই, এই ফ্রিকোয়েন্সি হবে কি আমাদের এখানে দেওয়া আছে কি ওমেগা টি ইকুয়াল টু 314 টি। তাহলে উভয় পাশে টি কেটে দিলাম, ওমেগা সমান কি জানি 2 পাই এফ ইকুয়াল টু 314, অর্থাৎ এখান থেকে এফ ইকুয়াল টু 314 ভাগ 2 পাই। অর্থাৎ আমি যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে কিসের মান হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে কত 50 হার্টজ, এটা আমি পেয়ে গেলাম। এরপরে আমাকে কি বার করতে বলছে এখান থেকে টাইম পিরিয়ড। আমরা টাইম পিরিয়ডের সূত্র জানি, টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 1 ভাগ এফ। তাহলে আমি এখান থেকে কি বার করতে পারি টাইম পিরিয়ড বার করতে পারি। তাহলে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 1 বাই এফ। তাহলে 1 থাকলো ভাগ এফ কত 50। তাহলে আমি যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো এখান থেকে, জি ডাইরেক্ট যদি করি একবারে করতে পারি তাহলে 20 মিলি সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের কি টাইম পিরিয়ড, অর্থাৎ একটা সাইকেল সম্পূর্ণ হতে কত সময় লাগবে 20 মিলি সেকেন্ড। এরপরে কি বলছে দেখি একটু, সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে, সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে। এখন যদি আমি আসি সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে এটা বলতে কি বোঝাচ্ছে, আমি একটু ওয়েভটা দেখি, এখানে কি দেখি ওয়েভটা দেখি। তাহলে এখানে ওয়েভটা যেটা দেওয়া আছে 20 ডিগ্রি, সে 20 ডিগ্রি আগে থেকে শুরু হয়। আমি যদি এরকম ভাবে বলি তাহলে এরকম করে শুরু করে এরকম হয়েছে, আবার এরকম করে চলবে, যদি চলে তাহলে এই যে দেখি এইটা সর্বোচ্চ আছে না, এই সর্বোচ্চ মানে পৌঁছাতে তার কত সময় লাগবে, অর্থাৎ 0 থেকে শুরু করে এই পর্যন্ত যে সময়টা সে সময়টা বের করতে বলছে। তো এইখানে যে সর্বোচ্চ মানে পৌঁছাবে, অর্থাৎ সে কখনো 0 ছিল, কখনো 1 ছিল, কখনো 2 ছিল, কখনো 3, এইখানে গিয়ে যখন টাইম 0 তখন সেখানে, তারপরে এইখানে গিয়ে কিছু সময় লাগছে এখানে, তো এইখানে তার ভ্যালু ছিল এবং তারকে সর্বোচ্চ। তাহলে এইখানে যে সর্বোচ্চ ভ্যালুর কথাটা বলতেছে সেটা কিন্তু তাৎক্ষণিক মানের কথা বলতেছে, অর্থাৎ তার তাৎক্ষণিক মান যখন কত হবে 230, সর্বোচ্চ মান কত 230, তাৎক্ষণিক মান যখন 230 হবে তখন সময়টা কত হবে, অর্থাৎ এই সময় কত সময় এসে ওইখানে পৌঁছাবে। আচ্ছা যদি হয় তাহলে আমি এখন এখানে কিভাবে লিখবো, তাহলে আমি বলতে পারি ভি এর মান তাহলে কত 230, কারণ তাৎক্ষণিক ভ্যালু 230 হবে। যদি হয় তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি 230 ইকুয়াল টু এটার মান তো 230, তারপরে কি দেওয়া আছে সাইন, এখানে আমার যা দেওয়া আছে সাইন ওমেগা টি, ওমেগা মানে হচ্ছে কি 2 ইন্টু পাই, আমরা পাই এর মানটা কত বসাবো 180, 2 ইন্টু পাই, পাই এর মান হচ্ছে কত 180, 2 পাই। এরপর কি এফ, এফ এর মান আমরা একটু আগে বাইর করলাম সেটা কত ছিল 50, 2 পাই এফ। তারপরে কি টি, তো আমাকে তো বলছি কত সময় পর, তাহলে ওই টি এর মানটাই বাইর করতে বলছে, তাহলে টি তারপর কি প্লাস 20। তাহলে এটা যদি আমি সলভ ফাংশন করি পেয়ে যাই, অথবা সলভ ফাংশন না করে কি করবে এই 230 এদিকে ভাগ করে দিব, তারপরে সাইন ইনভার্স করব, 20 এদিকে ভাগ করে দিব, তারপরে টি বাইর করব, এটা এইদিকে সবগুলোই ভাগ করে দিব। তো যদি করি তাহলে টি এর মানটা আমাদের কত আসবে, এখান থেকে আমরা টি এর মানটা পাবো 3.88 মিলি সেকেন্ড, এটা আমরা পাবো। আচ্ছা এখান থেকে কি হলো সর্বোচ্চ মানে পৌঁছাতে কত সময় লাগবে। এরপরে কি বলছে আমাদেরকে, এরপরে বলছে কি কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজ 200 ভোল্ট হবে, কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজ 200 ভোল্ট। একই কথা, এর আগে ছিল কি তাৎক্ষণিক ভোল্টেজটা কত হবে সর্বোচ্চ মানে পৌঁছাবে, এখন কি বলছে ওইটাই 200 ভোল্ট হবে। তাহলে আমি এই ইকুয়েশনেই করব, কি করব এই ইকুয়েশনেই করব, জাস্ট কি করে দিব এখান থেকে জাস্ট এই 230 এর জায়গায় কত করব 200 করব। আচ্ছা যদি আমি এখন করি তাহলে 230 এর জায়গায় কত করব 200, তাহলে এখানে যদি বসাই দেই ভি এর মান কত হবে আমার 200 ভোল্ট, ভি ইকুয়াল টু এবার 200 ভোল্ট যদি হয়, কারণ কি বলছে কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজ কত হবে 200 হবে, তাহলে এখানে 200 বসাই দিলাম। তাহলে এখন এটা আবার স্বাভাবিকভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে হয়ে যাচ্ছে টি ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি কত পাবো, এখান থেকে আমি পাবো হচ্ছে 2.44 মিলি সেকেন্ড। এটা ক্যালকুলেশনটা কিভাবে করলাম, ক্যালকুলেটর ডাইরেক্ট সলভ ফাংশন করলেও আসবে, আবার যদি কি হয় এই 230 কে এদিকে ভাগ করে দিই, সাইনটাকে এদিকে ইনভার্স করে দিলাম, এরপরে কি করব 20 যেটা আছে 20টাকে এদিকে পার করে দিলাম, তারপর সম্পূর্ণটা কি ভাগ করে দিলাম, চলে আসবে কি আসবে ক্যালকুলেটরে তো 2.44 মিলি সেকেন্ড আসবে না, আসবে কি 0.00 অথবা 2.44 ইন্টু 10 টু দি পাওয়ার -3। তো এটাকে আবার যদি 10 টু দি পাওয়ার +3 দ্বারা কি করি গুণ করে দিই তাহলে কি পাবো আমি মিলি সেকেন্ড পেয়ে যাবো। এরপরে আমার কি বলছে
সর্বোচ্চ মান অতিক্রম করার কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজ 150 হবে। আচ্ছা, সর্বোচ্চ মান অতিক্রম করার কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজ কি হবে? 150 ভোল্ট হবে। তাহলে এখন আসি এখান থেকে সর্বোচ্চ মান অতিক্রম করার পর কথাটা বলছে। তাহলে আমি যদি কি করি, এই ওয়েভটার কথা চিন্তা করি, এই ওয়েভটা এখান থেকে শুরু হয়ে এই দিক থেকে এইভাবে যাচ্ছে। তো বলছে কি সর্বোচ্চ মান এটা, এই যে সর্বোচ্চ মান এইটা অতিক্রম করার কত সময় পর, সর্বোচ্চ মানটা অতিক্রম করার কত সময় পর, অর্থাৎ এইটুকু কিন্তু হিসাব করতে বলেনি, এইটুকু হিসাব করতে বলেনি, অর্থাৎ এইটুকু আমি এখন বাদ দিতে পারি, এটুকু কি করতে পারি? বাদ দিতে পারি। এইটুকু বাদ দিয়ে আমি কি করব? হিসাব করব। আচ্ছা, এইটুকু বাদ দিয়ে যদি আমি হিসাব করি, তাহলে এখন দেখি তো এই ওয়েভটা কিসের মতো দেখাচ্ছে? কস ওয়েভের মতো দেখাচ্ছে। তাহলে আমি ডাইরেক্টলি কস লিখতে পারি, কিন্তু অন্য কিছু লেখার আমার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ আমাকে বলছে কি কত সময় পর, সর্বোচ্চ মান অতিক্রম করার কত সময় পর তাৎক্ষণিক ভোল্টেজ কত হবে? 150। অর্থাৎ ভি এর মান হচ্ছে কত? 150 ভোল্ট এটা। এবং বলছে সর্বোচ্চ মান অতিক্রম করার পর, অ্যাকচুয়ালি আমার ওয়েভটা কি ছিল? এরকম ছিল, এরকম ছিল। তো আমি সর্বোচ্চ মান যখনই অতিক্রম করতে যাচ্ছি তখন কি 90 ডিগ্রি পার করে ফেলতেছি। এবং আমি যদি সহজভাবে বলি, তাহলে এই ওয়েভটা কি হচ্ছে আমার? কস ওয়েভের মতো। এই ওয়েভটা কিসের মতো হচ্ছে? কস ওয়েভ। তাহলে কস যদি হয়, তাহলে আমি এখানে সাইনের পরিবর্তে এখন কি লিখবো? কস ওয়েভ লিখবো। তাহলে 150 হচ্ছে এটা, তাহলে আমি লিখতে পারি 150 ইকুয়াল টু এটা কত আছে? 230। সাইন না লিখে কি লিখবো? কস। কেন? সর্বোচ্চ মান অতিক্রম করার পর, কিন্তু আবার বলতেছি সর্বোচ্চ মান অতিক্রম করার পর। তাহলে ওয়েভটা কার মতো হয়ে গেছে? কস ওয়েভ। তাহলে যদি হয়, তাহলে 230 cos 2 ইন্টু পাই, পাই এর মান কত? 180। এফ, এফ এর মান কত? 50। 2 পাই এফ টি, টি এর মানটা আমাকে কি করতে বলছে? বাইর করতে বলছে। তাহলে এই টি এর মানটা বাইর করবো, প্লাস কত ডিগ্রি আছে? 20 ডিগ্রি। তাহলে এটা যদি আমি সমাধান করি, তাহলে এখান থেকে কিসের মান পাবো? টি এর মান পাবো। এখান থেকে আমি টি এর মান কত পাবো? এখান থেকে আমি টি এর মান পাবো 1.627 মিলি সেকেন্ড। অথবা এটাকে আমি আরেকভাবেও করতে পারি, সেটা হচ্ছে কি, আমরা যদি মনে না থাকে যে কি হয়ে গেছে 90 ডিগ্রি পরে চলে গেছে, অর্থাৎ ওয়েভটা তো এরকম, ওয়েভটা কোন রকম? এরকম। অর্থাৎ আমাকে বলছে এইখান থেকে হিসাব করতে 90 ডিগ্রি পরে চলে গেছে। যদি মনে না থাকে যে কস দিতে হবে, তাহলে কি করতে হবে? 90 ডিগ্রি পরে গিয়ে হিসাব করছে, অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস করে দিয়েছে, ওইদিকে যদি চলে যায় তাহলে কি হয়ে যায়? মাইনাস। তাহলে আমি এইটাকে আরো একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে কি 150 ইকুয়াল টু কি 230 কস না লিখে আমি সাইনই লিখবো। কি লিখবো? সাইনই লিখবো। এরপরে কি 2 ইন্টু 180 2 পাই এফ, এফ এর মান হচ্ছে কত? 50। 2 পাই এফ ইন্টু টি এর মানটা বাইর করব, প্লাস কত ডিগ্রি? প্লাস হচ্ছে 20 ডিগ্রি। এর সঙ্গে কি আমি 90 ডিগ্রি পরে শুরু করতেছি। 90 ডিগ্রি পরে শুরু করা মানে কি মাইনাস হয়ে যাও 90 ডিগ্রিটা। তাহলে আমার কি হবে? মাইনাস 90 ডিগ্রি যদি দেই, তারপরেও যদি আমি করি, তারপরে আমার এই অ্যান্সারটাই চলে আসবে। সেটা কি টি ইকুয়াল টু 1.627 এত মিলি সেকেন্ড। আচ্ছা, এটা গেল। এরপরে আমাদের কি বলছে? সর্বোচ্চ মান অতিক্রম করার 0.001 সেকেন্ড পর তাৎক্ষণিক মান কত হবে? অর্থাৎ এবার ভোল্টেজটা চাইছে। আচ্ছা, যদি আমরা ভোল্টেজটা বাইর করতে চাই, এখানে কি আছে? সর্বোচ্চ মান অতিক্রম করার কত সেকেন্ড, একটা সময় বেঁধে দিছে। তো যদি সময় বেঁধে দেয়, তাহলে আমি বলতে পারি ভি এর মান চাইছে আমার কি, এখানে কি লিখতে পারি 230, তারপরে কি সাইন ও। এখানে আরেকটা কথা হচ্ছে কি, এখানে বলছে কি সর্বোচ্চ মান অতিক্রম করার পর। তো আমরা একটু আগে করলাম সর্বোচ্চ মান অতিক্রম করে গেলে কি হবে? কস হবে। তাহলে এখানে আমার ওয়েভটা কি হবে? এবার সাইন না হয়ে কস হবে। তাহলে কস ওমেগা টি, ওমেগা হচ্ছে কি 2 ইন্টু পাই ইন্টু এফ, 2 পাই এফ, এফ এর মান কত? 50। 2 পাই এফ। এরপরে কি টি, টি এর মান এই যে বলে 0.001 সেকেন্ড, 0.00001। এরপরে হচ্ছে কি প্লাস কত ডিগ্রি দেওয়া আছে? 20 ডিগ্রি। তাহলে 20 ডিগ্রি বসাই দিলাম। তাহলে এখন যদি এটা আমি সম্পূর্ণটাই ক্যালকুলেটরের মধ্যে সমাধান করি, তাহলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমার ভোল্টেজ আসবে কত? এখান থেকে আমি পাবো সর্বোচ্চ মান অতিক্রম করার পর, এখন যদি আমি বসাই, তাহলে এর ভোল্টেজটা আমি পাবো হচ্ছে 181.24 এত ভোল্ট, এই আর কি। এরপরে আমাদের কি বলছে? এরপরে বলছে কি ওয়েভ ডায়াগ্রাম আঁকো, এরপর কি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে বলছে। তো আমি যদি ওয়েভ ডায়াগ্রাম আর ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করি, তাহলে কিভাবে অঙ্কন করবো? চলো অঙ্কন করি। এখান থেকে আমি দেখি যে ওয়েভ ডায়াগ্রাম আমাকে অঙ্কন করছে। ওয়েভ ডায়াগ্রাম বলতে আমি কি বুঝি? টাইমিং ডায়াগ্রাম। তো টাইমিং ডায়াগ্রাম যদি অঙ্কন করতে চাই, তাহলে এভাবে আসি। তো এখন দেখি এখানে, এখানে কি দেওয়া আছে আমার? এই যে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত? 230, তারপরে কি এটা দেওয়া আছে এবং 20 প্লাস 20 দেওয়া আছে। প্লাস 20 মানে কি ওয়েভটা 20 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে। প্লাস 20 মানে কি ওয়েভটা 20 ডিগ্রি আগে থেকে শুরু হয়েছে।
তো এখন কথা হচ্ছে আমি যদি এটাকে কেটে নিই, এটাকে বলি পাই, এটাকে বলি কি 2 পাই, এরপরে কি 3 পাই, এভাবে যদি আমি বলি, তাহলে এখন এখান থেকে আসি যে 20 ডিগ্রি আগে থেকে শুরু হওয়া মানে কি, এখান থেকে শুরু হওয়া, তাহলে শেষ হবে কোথায়, তার 20 ডিগ্রি আগে। এবং এইখানেও কি শেষ হবে কোথায়, 20 ডিগ্রি আগে। তো যদি শেষ হয় তাহলে এখন আমি আসি এখান থেকে কি করি, এই যে 20 ডিগ্রি আগে শুরু হয়েছে অর্থাৎ শেষ হবে আবার কোথায়, 20 ডিগ্রি আগে, এরপরে যদি আবার যাই 20 ডিগ্রি আগে, তাহলে এইভাবে চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার কি ওয়েভ ডায়াগ্রাম। এবং আমি এখানে ইন্ডিকেট করে বলে দিতে পারি এটা কত ডিগ্রি, 20 ডিগ্রি, আমার এটা কত ডিগ্রি, 20 ডিগ্রি বলে দিতে পারি। এবং এটা কি ভোল্টেজ ইকুয়েশন, এবং সর্বোচ্চ ভ্যালু কত 230, ম্যাক্সিমাম ভ্যালু যেটা এটা দেওয়া আছে। এবং এরপরে কি বলছে, ভেক্টর ডায়াগ্রাম আঁকো। কি আঁকো, ভেক্টর ডায়াগ্রাম। তো আমি যদি ভেক্টর ডায়াগ্রাম অঙ্কন করতে চাই তাহলে ভেক্টর ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করি, রিয়েল এক্সিস এবং ইমাজিনারি এক্সিসের সাপেক্ষে। একটা বলি কি রিয়েল এক্সিস, আর এটাকে বলি ইমাজিনারি, তাহলে ইমাজিনারি এক্সিসের সাপেক্ষে। তো এখানে দেখি ভোল্টেজ কি দেওয়া আছে, 20 ডিগ্রি, প্লাস 20 ডিগ্রি। প্লাস 20 ডিগ্রি মানে কি, আমরা জানি প্লাস তখন হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন যায়। তাহলে এখান থেকে শুরু করে আমি যদি ভেক্টর ডায়াগ্রামটা অঙ্কন করি তাহলে আমার হবে কি, এই যে এখান থেকে শুরু করে 20 ডিগ্রি সে আগে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। এবং এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, 20 ডিগ্রি। এটা কেন হলো, কারণ এটা কি 0 ডিগ্রি, এটা কি 0 ডিগ্রি, 0 থেকে 20 ডিগ্রি আগে হয়ে গেছে এই আর কি। তাহলে এটা ছিল আমাদের ম্যাথ। বন্ধুরা আশা করি ম্যাথটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।